নমস্কার, তারাধাম দমদম ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আলোচনার বিষয়বস্তু 2025 18ই মে রাহু কেতুর যে গোচর পরিবর্তন, কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে কীরকম ফল দেবে। অলরেডি আমি মিথুন অবধি গোচর কমপ্লিট করে আপলোড করেছি। আমি খুব আলাদা আলাদা করে বোঝাচ্ছি, সবাই একসাথে ঘেটে ঘ করছে। আমি বৃহস্পতি থেকে আলাদা করেছি, শনিকে আলাদা করেছি, শনি মহারাজকে, এবং কেতু রাহুকে একসাথে করছি, যার ফলে ভিডিওটা একটু বড় হচ্ছে, কোনোটা একটু বড় হচ্ছে, লেন্থি হচ্ছে। কিন্তু আমি দুভাবে বোঝাচ্ছি। একটা হচ্ছে প্রেজেন্ট এখন আপনাদের কী সিচুয়েশান চলছে বা এতদিন ফেস করেছেন, আর আগামী দিনে কি ফেস করবেন। সুতরাং দুটো বলতে গেলে একটু ভিডিওটা বড় হচ্ছে, সবাই দেখবেন। আশা করি এখন না হোক, ট্রানজিটের 1 মাস পরে আপনাদের আশা করি আমার ফল কিছুটা হলেও মিলবে, এইটুকু মনের আশা বা মনের জোর আমার আছে, আর এইটুকু জ্ঞান আমার মধ্যে আছে। ফেক ভিডিও বানিয়ে নিজের ইউটিউবকে প্রচারের আলোয় আনতে চাই না। আস্তে আস্তে ধীরে ধীরে চলুক, সব ঠিক হবে। তো কর্কট রাশির গোচরে এতদিন রাহু ছিল আপনাদের নবমে মীন রাশিতে, কেতুদেব ছিল তৃতীয় সিংহ রাশি কন্যা রাশিতে। তাহলে রাহুদেব ছিল মিনে, কেতুদেব ছিল 3-এ। রাহুদেব মিনে, কেতুদেব 3-এ। তাহলে রাহু নবমে থাকলে কেতু 3-এ থাকবে। এরপরে যখন যাবে, রাহু যাবে 8-এ, কেতু যাবে 2-এ, 2-8-এর কম্বিনেশন। তাহলে কর্কট রাশির বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, এখানে নিচস্থ মঙ্গল রয়েছে। কর্কট রাশির সময় বিগত 1.5 বছর খুব একটা ভালো যায়নি। এখানে রাহুরও একটা দৃষ্টি রয়েছে। কর্কট রাশি এমনি চন্দ্রের ঘর, অপোজিট ঘর হচ্ছে শনি। কালপুরুষ চক্রের শুকস্থান দেওয়া হয়েছে এই ঘরটাকেই, চন্দ্রের ঘরটাকে, এবং ভীষণ ইমোশনাল একটা রাশি, প্রেমের রাশি এবং ভালো মনের রাশি কর্কট রাশি। কর্কট যাদের হয় না, তারা খুব ভালো প্রেমিক হয়। ছেলে হলে ভালো প্রেমিক লাভ বয় হবে, আর যদি মহিলা হয় তাহলে লাভ গার্ল হবে। তো সুতরাং এবার সেটা তার বিভিন্ন লগ্ন রাশি নক্ষত্র অনুযায়ী প্লেসমেন্টটা দেখতে হয়। তো রাহু আপনাদের যেখানেই বসতাক সেই ঘর এর অনুযায়ী, কেতুর যেখানে বসতাক সেই ঘরের অনুযায়ী আপনারা 2025-এর গোচর ফলটা পাবেন। যার রাহু ভালো থাকবে সে রাহুর ভালো ফল পাবে, যে কার কেতু ভালো থাকবে কেতুর ভালো পাবে। কিন্তু এই রাশিটার জন্য চন্দ্র রাহু কোনোটাই যোগ কারক গ্রহ নয়। তাহলে প্রথমেই আমি মৌচাকটা ভেঙে দিলাম। এবার দৃষ্টিগুলো কোথায় পড়ছে বা কোথায় পড়বে, তার কী ফল হবে সেটা আপনারা দেখতেই পাবেন, নিজের চোখেই দেখতে পাবেন। সবার ক্ষেত্রে এক হয় না। কারোর ছকে শুক্র ভালো থাকলে ভালো রেজাল্ট হবে, রবি ভালো থাকলে ভালো রেজাল্ট হবে, শনি ভালো থাকলে ভালো রেজাল্ট হবে, বুধ ভালো থাকলে ভালো রেজাল্ট হবে। এবং এই রাহু এতদিন নবমে ছিল, নবম থেকে আপনাদের পঞ্চম দৃষ্টিটা যেটা দিয়েছে সেটা আপনার রাশি লগ্নের ওপর দিয়েছে। কর্কট রাশি কর্কট লগ্নের ওপর এতদিন দৃষ্টি ছিল, এবং 18ই মে অবধি সকাল 7:30 আগে অবধি ওইখানেই থাকবে। 7:30 পরে দৃষ্টিটা চেঞ্জ হবে। তাহলে আপনাদের পঞ্চমে দৃষ্টি ছিল, মনে খুব কষ্ট ছিল। পঞ্চম থেকে মনের বিচার করা হয়। মনে কষ্ট ছিল, সম্পর্কে তিক্ততা ছিল, সম্পর্ক ব্রেকিং হয়েছে, উচ্চ বিদ্যায় আটকেছেন, সফলতা পাননি, অনেকে পাশ করতে পারেননি, অনেকের সন্তান ভালো মেরিটেড সন্তান ঠিকমতো জায়গায় কলেজে ভালো প্লেসমেন্ট পাননি, এবং বিবাহ বিচ্ছেদের সম্পর্ক হয়েছে। এবং পঞ্চম থেকে আমরা পেটের বিচার করি, পেটের ট্রাবলস। রাহু মানে হচ্ছে আমাশার কারক গ্রহ। মিউকাসজনিত যে কোনো সমস্যা আপনাদের যদি শরীরে কারো থাকে, আইবিএস সমস্যা বা কোলাইটিস, মিউকাসজনিত কোনো সমস্যা, সেটা মিউকাস আপনার কপালেও থাকতে পারে, মিউকাস মেমব্রেন। অনেক সময় কোল্ড অ্যাটাক হয়, অনেক সময় মিউকাস মেমব্রেন থাকলে তার ঠান্ডা লাগার একটা ধাত থাকে। কর্কট রাশি জলের রাশি, এখানে সবচেয়ে বেশি উচ্চ ফল দেয় বৃহস্পতি, আর সবচেয়ে খারাপ ফল দেয় কর্কটে সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যতক্ষণ না, এবছর মঙ্গলের ফল পাওয়া খুব চারটিখানি কথা না, এটা সব রাশি লগ্নকে আমি বলে দিলাম। এবছর মঙ্গল যে কী অবস্থায় রয়েছে, এখন কর্কটে আছে, এরপরে মিথুনে যাবে, সেই আবার বুধের ঘরে যাবে, ওখানে মঙ্গল যাবে, ওখানে আবার বৃহস্পতি আসবে, ওখানে আবার রাহুর দৃষ্টি পড়বে। একটা ত্রিশঙ্কু অবস্থার সৃষ্টি হয়ে রয়েছে এই কর্কট আর মিথুনের ঘরটার মধ্যে এখন এই মোমেন্টে। যাই হোক, প্রথম দৃষ্টিটা রাশিতে ছিল এবং রাশিতে থাকবে 18ই মে 2025 অবধি। 7 নম্বর দৃষ্টিটা তৃতীয়তে ছিল কন্যা রাশি, কন্যাতে নিচস্থ কেতু। 3 নম্বর দৃষ্টিটা পরাক্রম, বেসিক স্কিল, আত্মীয় স্বজন, আপনার কমিউনিকেশান, কোনো দূরবর্তী স্থানে যোগাযোগ, সেগুলো খুব একটা ভালো হয়নি। কর্কট রাশির এমনি ভালো হয়নি, তার কারণ হচ্ছে কর্কট রাশির ওপর এখনও শনিদেবের দৃষ্টি রয়েছে। অনেকে বলেন ঢাইয়া বলে কিছু, মানি না, তাও চললেই ঢাইয়া আপনাদের চলছে। এইটা সুখবর যে আপনাদের ঢাইয়া সরে যাচ্ছে। 29শে মার্চ
ঢাইয়া সরে যাচ্ছে, আপনারা মেঘ মুক্ত আকাশ পাবেন। এই ঢাইয়াটা সরে গেলে আপনাদের মাথার ওপর থেকে যে শনির যে চাপটা, কিছু ক্যালকুলেশন করতে পারছিলেন না, কিছু বুদ্ধি আসছিল না, কোন দিকে যাব, কোন পথে যাব, কি করব, আমি কোন পথে যে চলি, কী কথা যে বলি, আমি ডাইনে বায়ে ঘুরে দাঁড়াই, তোমায় ফুরে পড়ি। একটা গান, একটা কিছু আছে মান্নাদেবের বিখ্যাত গান, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। গানটা মনে পড়েছে, আগের গানটা করার জন্য দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, এই মনের অবস্থা কর্কট রাশির ভীষণ খারাপ ছিল। এই গলি খুঁজছে, ওই গলি খুঁজছে, কোন জায়গায় যাবে, কারণ এখানে নিচস্থ মঙ্গল রয়েছে, শরীর স্বাস্থ্য হানি করেছে। শরীর ভালো না থাকলে প্রেম আসবে কোত্থেকে, শরীর ভালো না থাকলে রোজগার আসবে কোত্থেকে, শরীর ভালো না থাকলে পড়াশোনা করবেন কোত্থেকে, শরীরই তো আসল। ওই জন্য আগে আমরা কথা বলি না যে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তো আপনাদের কন্যা রাশিতে রাহু দৃষ্টিটা ছিল, কিন্তু কন্যা রাশিতে রাহুর দৃষ্টিটা ভালো কাজ করেছে, কিন্তু নিচস্থ কেতুর ওপর সেই এফেক্টটা কন্যা রাশি, এই কর্কট রাশির জাতক বা জাতিকারা পায়নি। এরপরে আপনার নবম দৃষ্টিটা বৃশ্চিকে, সেটাও আপনাদের দেখুন পঞ্চম ঘর। তাহলে পঞ্চম ঘর যদি আপনার মঙ্গলের ঘর হয়, পঞ্চম ঘরে বৃশ্চিকে যখন আপনাদের রাহুর দৃষ্টিটা এতদিন ছিল এবং থাকবে 18ই মে অবধি, তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের কী সমস্যা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনাদের পঞ্চম ঘরের থেকে ওই একই রিলেশনশিপ ব্রেক, পঞ্চম ঘরে পেটের প্রবলেম খুবই বেড়েছে, কারণ বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের একটা পেটের প্রবলেম সমস্যা এখানে সবসময় থাকে, কারণ ওখানে শনিদেব আছে, ওখানে অনুরাধা নক্ষত্র আছে, গ্যাসজনিত যে কোনো সমস্যা পেটের মধ্যে থাকবে। এবং যেহেতু বৃশ্চিক অকাল সায়েন্সের ঘর, অনেকের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বা হয়ে যাবেও আগামী 15ই মের আগে, কারণ যেহেতু এখান থেকেই আমাদের আমরা জেনারেটার বলি না, যেটা আগেকার দিনে কারেন্ট চলে গেলে জেনারেটার, আগেকার দিনে এখনও আছে জেনারেটার যে ইউজ করা হয়, সেই জেনারেটিংয়ের জায়গাটাই হচ্ছে এই অকাল সায়েন্সের ঘর, অষ্টম ঘর, কালপুরুষ চক্রের। এখান থেকেই ফরমেশন হয়, ট্রান্সফরমেশন হয়, এবং সাধু সমাজ এই লোকে সাধু হয়ে যায়, সব ওই অকাল সায়েন্সের ঘর থেকেই, তার কোনো এক্সপেক্ট থেকে সে সাধু হয়েছে, কেউ ভণ্ড সাধু হয়, কেউ ভালো সাধু হয়, সব অকাল সায়েন্সের ঘর থেকেই হয়েছে। তাহলে আপনাদের জন্য রাহুর 3টে দৃষ্টি ভালো না, তবে একটা সুখবর, সেটা আপনাদের শনিদেবের দৃষ্টিতে আপনাদের সরে সিংহ রাশির ওপর আসছে। এবার আপনারা একটু অনেক ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, মনের যা যা ইচ্ছা আছে সেগুলো পূর্ণ হবে। এরপরে রাহুদেব আপনাদের যাচ্ছে কুম্ভ রাশিতে, তাহলে এতদিন নবমে ছিল, এরপরে যাবে অষ্টমে, অকাল সায়েন্সের ঘর, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, বা যারা বিভিন্ন সিক্রেট এজেন্সির সঙ্গে যুক্ত, সিবিআই থেকে ইডি থেকে সিআইডি, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, তাদের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা তন্ত্রমতে তান্ত্রিক বা তন্ত্র সাধনা করেন বা মেডিটেশন করেন, যোগব্যায়াম টিচার, এদের জন্য কিন্তু কর্কট রাশির যারা এই ধরনের প্রফেশনে আছেন তাদের জন্য ভালো সময়, কারণ শনির ঢাইয়াটাও সরে যাচ্ছে, শনির দৃষ্টিটাও সরে যাচ্ছে। সুতরাং এইখানে কেতুদেব যখন আসবে, রাহুদেব যখন আসবে অষ্টমে, আপনাদের অষ্টম ঘরে কিন্তু রাহুদেব আসছে। অষ্টম ঘর থেকে আমাদের ছোটোখাটো অসুখও বিচার করি, যদি কারোর অসুখ ছোটোখাটো থাকে সেটা বাড়াবে, কিন্তু তার আগে আপনারা একটু ডাক্তারের পরামর্শ নেবেন। এবার অষ্টম ঘরে তো গেল, এবার 3টে যে ফল 5, 7, 9 সেটা কোথায় দিচ্ছে এবার দেখতে হবে। প্রথম 5 নম্বর যে দৃষ্টিটা দেবে আপনাদের মিথুন রাশিতে দ্বাদশ ঘরে, তাহলে রাহুদেবের দ্বাদশ দৃষ্টি, ওখানে থাকবে দেবগুরু বৃহস্পতি 1 বছর, 2025-26 বছরটা পুরো ওখানেই থাকবে, ঠিক আছে। কখনো অতিচারী হয়ে আবার কর্কটের আরেকটা সুবিধা হবে, যখন অক্টোবর টু ডিসেম্বর কর্কট রাশির যখন বৃহস্পতি অতি সঞ্চারে আপনাদের রাশিতে আসবে, দ্যাট ইজ আপনাদের গোল্ডেন টাইম। আমি আজকেই বলে দিলাম, অক্টোবরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের লাস্ট অবধি, 28 ডিসেম্বর অবধি যখন কর্কট রাশিতে বৃহস্পতি থাকবে, উচ্চ ফল দেবে প্রত্যেকটা রাশি, কর্কট লগ্নের জন্য, প্রত্যেকের জন্য ওই সময়টা গোল্ডেন টাইম। এবং বিবাহ হচ্ছে না, বিয়ে হবে, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হবে, চাকরি হচ্ছে না, চাকরি হবে, বৃহস্পতি উচ্চ ফল দিয়ে ওখানে বেরিয়ে যাবে, গিয়ে আবার ব্যাক করে উনি সেখান থেকে আবার মিথুনে যাবে, দ্বাদশে যাবে। তো এখন দ্বাদশ ঘরে যেহেতু আপনাদের প্রথম দৃষ্টিটা পড়ছে, তো দ্বাদশ ঘরে ওখানে রাহুরও দৃষ্টি পড়ছে, তাহলে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দ্বাদশ দৃষ্টি দিয়ে। প্লাস দ্বাদশে বৃহস্পতি থাকবে, দ্বাদশে বৃহস্পতি থাকা মানে আপনাদের রাশির দ্বাদশে বৃহস্পতি আসছে। দ্বাদশে বৃহস্পতি নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি আলাদা করে, কর্কট রাশি কেন কর্কটও করেছি, টোটাল আমার একদম মেষ থেকে মীন অবধি করা আছে, সেই ডেসক্রিপশানে আমার প্লে লিস্টে গিয়ে একবার দেখে নেবে। তাও দ্বাদশে বৃহস্পতি একটু অজানা ভয় দেখায়, কিন্তু বাড়িতে গৃহে কোনো বড় উৎসব, সেটা আধ্যাত্মিক কোনো উৎসব, গৃহে যদি মন্দির করতে চান মন্দির হতে পারে। এবং দ্বাদশে রাহু থাকবে, এখানে একটা গুরুচণ্ডাল যোগও তৈরি হচ্ছে। দ্বিতীয় দৃষ্টিটা থাকবে আপনাদের সিংহ রাশিতে, মানে 7 নম্বর দৃষ্টিটা থাকবে আপনাদের দ্বিতীয় লগ্নের দ্বিতীয় রাহুর দৃষ্টি, মানে দ্বিতীয় সব কিছু কারকতাকে বাড়িয়ে দেবে।
এই দ্বিতীয় কিন্তু শনিদেবেরও দৃষ্টি থাকছে 2.5 বছর। তাহলে দ্বিতীয় যখন দৃষ্টি পড়বে রাহুদেবের সপ্তম দৃষ্টিটা, ঠিক আছে, কর্কট রাশির সাপেক্ষে, লগ্ন রাশির সাপেক্ষে, তখন কিন্তু দ্বিতীয় শনিদেবেরও দৃষ্টি থাকবে। তাহলে দ্বিতীয় স্থান হচ্ছে আপনাদের ধনস্থান। তাহলে রবি হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি। তাহলে রবি যখন দ্বিতীয় পতি, কালপুরুষ চক্রে উনি পঞ্চম পতি। পঞ্চমের ওপর যখন শনির দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, দ্বিতীয় ঘর থেকে যে কারকতা, খাওয়া দাওয়া, সম্পর্ক, অ্যাসেট, ওয়েলথ, যেহেতু ঢাইয়া চলে যাচ্ছে, কিছুটা ভালো রেজাল্ট হবে, কিছুটা ভালো রেজাল্ট হবে না, কর্কট রাশি সাপেক্ষে বলছে। তার কারণ এবার দেখে নেবেন আপনাদের রাহু কোথায় আছে। কারোর যদি গ্রহণযোগ থাকে, কারোর যদি অঙ্গারক যোগ থাকে, কারোর যদি বীজযোগ থাকে, শনি রবি বীজযোগ থাকে, বা কারোর যদি রাহু গুরুচণ্ডালী থাকে, তাহলে কিন্তু এ ফল কিন্তু ভালো হবে না। বৃহস্পতিকে শেষ করে দেয় রাহু। শেষ করে দেয় মানে তার কথা মানেন না। রাহু কারোর কথাই মানেন না, শুক্রাচার্যের কথাও রাহু মানে না। রাহু এমনই একটা প্ল্যানেট, রাহু নিজে যেটা ভালো বোঝে সেটা করে। কিন্তু জাতক জাতিকার যদি ছকে বুধ বা শুক্র বা বৃহস্পতি ভালো থাকে, সে একটু বুঝে যায় যে আমাকে কোন পথে চলতে হবে। 9 নম্বর দৃষ্টিটা পড়বে আপনাদের 4th হাউসে তুলায়। এই দৃষ্টিটা ভীষণ রাজযোগকারী গ্রহ হয়ে গেল। আপনাদের চতুর্থপতি তুলা, যেহেতু যদিও কর্কট রাশির শত্রুঘর তুলা, কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি তুলায় থাকবে, তুলায় রাহুর একটা ঊর্জা আছে। তুলার সাথে, তুলা রাশির সঙ্গে রাহু একটা ঊর্জা আছে, আর শনি তো এখানে তুঙ্গস্থ। তাহলে রাহুর যখন আপনাদের চতুর্থ হাউসে দৃষ্টি দেবে, আপনাদের সুখস্থানে অনেক সমস্যা মিটবে। যাদের মা অসুস্থ ছিল তারা একটু সুস্থ হবে। যারা একটু বয়সজনিত হয়ে গেছে, ধরুন অনেক ডিফিকাল্ট কোনো রোগের শিকার, তাদের কিন্তু মৃত্যুহানির যোগ আছে। যেটা ভালো সেটা বললাম। শুভস্থান মানে কেউ বাড়ি, নতুন ফ্ল্যাট হতে পারে, নতুন গৃহ হতে পারে, কেউ ঘর সাজাতে পারেন। কর্কট রাশি কর্কট লগ্নে নিয়ে আলোচনা হচ্ছে, নতুন গৃহ সাজাতে পারেন। সুতরাং নতুন অনেকগুলো ভালো ভালো যোগ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে 2025-এর 18ই মে রাহুর এই নবম দৃষ্টিটা, যেটা আপনাদের পড়বে রাশির মানে আপনাদের চতুর্থ হাউসে, মানে শুক্রস্থানে। সেখানে সাথী নক্ষত্র আছে। আর যদি জন্মকালীন কর্কট রাশির সাপেক্ষে কারো যদি রাহু দশমে থাকে, একাদশে থাকে, ষষ্ঠে থাকে, তৃতীয় থাকে, তাহলে তুঙ্গস্থ ফল দেবে। আমি তার কয়েকটা উদাহরণও বলে দিলাম। যদি কর্কট রাশির কোনো জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকা যদি রাহু দশম, একাদশ, 6, 3, 10, 11 যদি একা থাকে, ভালো ফল দেবে। আর যদি রবিযুক্ত, চন্দ্রযুক্ত, শনিযুক্ত এবং মঙ্গলযুক্ত হয়, তাহলে একদমই নেগেটিভ ফলাফল দেবে। হয়ে গেল রাহুর পাঠ। এবার আসি কেতু। কেতু আপনাদের এতদিন ছিল 3rd হাউসে, এইবার কেতু আসবে আপনাদের 2nd হাউসে, মানে কর্কটের 2nd হাউস হচ্ছে সিংহ। দ্বিতীয় কেতু এলো, দ্বিতীয় কেতু আসবে। এখন এতদিন যেখানে ছিল সেটা বলে নিই। এতদিন আপনাদের 3rd হাউসে ছিল। 3rd হাউসে প্রথম দৃষ্টিটা দিয়েছে মকরে। মকর আপনাদের সপ্তম স্থান। তাহলে 7th হাউসে যা 7th হাউসকে, 7th হাউস হচ্ছে আমি বাদ দিয়ে আমার টোটাল সারাউন্ডিং, যেখানে আমি মেলামেশা করি, ওঠা বসা করি, খাওয়া দাওয়া করি, এমনকি আমার আরাধ্যা দেবীও, ওই নিয়েও 7th হাউস আমার, মানে এখান থেকেই আমার দুটো ডাল রুটি হয় লোকের হাত তার দেখে। যাই হোক, সুতরাং 7th হাউসে দৃষ্টি ছিল কেতু দেবের। কেতু মানেই কাছি। 7th হাউসে কর্কট রাশির শনি ঢাইয়া চলছিল, সাথে কেতুরও দৃষ্টি ছিল মকরে। খুব ভালো দৃষ্টি এটা ছিল না আপনাদের কর্কটের জন্য। যে দৃষ্টিটা ছিল 7th হাউসে, সেটা ভালো যায়নি। প্রথম যে দৃষ্টিটা, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টিটা ছিল মীন রাশিতে। এইখানে একটা পজিটিভ, কারণ এখানে মীন রাশির সাথে কর্কট রাশি দুটোই জলরাশি, বন্ধুত্বপূর্ণ রাশি। এটা খুব ভালো যোগ। মিনে যখন কেতু যায় মোক্ষ হয়, আর ওখানেই কিন্তু রাহুও বসেছিল। ওখানে রাহুদেব এখনও বসা আছে, আর ওখানে এখনও কেতুদেব বসা আছে। এখনও প্লেসমেন্টটা আমি বলিনি, প্লেসমেন্টটা 18ই মের পরে হবে। এতদিন এখানে বসে আছে, মানে আপনাদের নবম স্থান, ভাগ্যস্থানে রাহু, ভাগ্যস্থানে কেতুদেবের দৃষ্টি রয়েছে। রাহু তো ওখানে ছিলই এবং আছেও এখন, এবং ওখানে কেতুদেবও আছে। তার মানে ভাগ্যস্থানে নানা রকম একটা ডিফারেন্স আমরা দেখতে পেয়েছি। একটা সিচুয়েশান বা একটা মানে সুইচ ওভারের জায়গা, নতুন কিছু করার জায়গা আপনারা চেষ্টা অনেক করেছেন, সফল হতে পারেননি কেন? আপনাদের রাশির ওপর শনিদেবের যে দৃষ্টিটা ছিল, যার ফলে সফলতাটা এখনও অবধি আসেনি। আসবে, অবশ্যই আসবে। এর পরের যে ট্রানজিটটা হবে, অবশ্যই এখান থেকে সফলতা পাবেন আপনাদের 9th হাউস থেকে। এবং 9 নম্বর দৃষ্টিটা ছিল আপনাদের একাদশভাবে। এইখানে কিন্তু কেতুদেব একা দৃষ্টি দিয়েছে একাদশে। একাদশে কিন্তু কর্কট রাশির অনেক গুপ্ত ইচ্ছা পূর্ণ হয়েছে। সেটা কার কী গুপ্ত ইচ্ছা আমি তো জানি না। গুপ্ত ইচ্ছা পূর্ণ হয়েছে, মনোবাসনা পূর্ণ হয়েছে, প্রাপ্তির জায়গাটা ভালো হয়েছে। কর্কট রাশি সবাই যে ঢাইয়ার জন্য সময় খারাপ যাচ্ছে তা না। যাদের শনি খুব পীড়িত বা চন্দ্র খুব ডেবলিটেড, চন্দ্র যদি একদম ডেবলিটেড হয়, রাহুযুক্ত হয়, কেতুযুক্ত হয়, বা যুক্ত হয়, কী বলে, শনিযুক্ত হয়, তাহলে কিন্তু কর্কট রাশির
কোনো দিনই লাইফে ভালো সময় আসবে না। এই গ্রহণযোগগুলো বা এই নেগেটিভ, আমি গ্রহণযোগ বা কোনো যোগের নাম বলছি না, এই নেগেটিভ যোগগুলো যদি থেকে থাকে কর্কট রাশি, তাহলে কিন্তু কেতুদেবের এই এক্সপেক্টগুলো ভালো আপনাদের দেয়নি। এবারে আসি, কেতুদেব আসবে আপনাদের দ্বিতীয় রাশির, দ্বিতীয় সিংহ রাশিতে। তার মানে আপনাদের যে দৃষ্টিটা আপনাদের এখন থাকবে 18 মে কেতুদেবের পঞ্চম দৃষ্টিটা থাকবে ধনু রাশিতে, ষষ্ঠ ঘরে। দেখুন আপনাদের ওটা ষষ্ঠ ঘর, কর্কট রাশি সাপেক্ষে ধনু হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর এবং মিত্র ঘর বৃহস্পতির ঘর। এই ঘরটায় ষষ্ঠ ঘরে যাই অবস্থা থাক আপনাদের, অবশ্যই 1.5 বছর কেতুদেব এখানে ভালো ফল দেবে। এখানে শনির দৃষ্টি থাক, ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি, পরাক্রম দৃষ্টি, এখানে জুপিটারের নিজস্ব দৃষ্টি দিচ্ছে, তার যে 3টে দৃষ্টি 3, 5, 7, 9 সপ্তম দৃষ্টিটা ধনুতে আছে, ঠিক আছে। সুতরাং কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য কেতুদেবের এই যে দৃষ্টিটা, প্রথম পঞ্চম দৃষ্টিটা আপনাদের পড়বে 6th হাউসে ধনু রাশিতে। আপনারা অনেক সফলতা, কম্পিটিটিভ এক্সাম, শত্রু হান্তা যোগাবে। শত্রু থেকে যারা ডিস্টার্ব ফিল করছেন, তারা শত্রু থেকে ডিস্টার্বনেস তাদের কমে যাবে এবং তাদের অনেক রোগ ডিটেক্ট হবে, রোগ ধরা পড়বে। ভালো ভালো ডাক্তারের আপনার পরামর্শ পেতে পারে। এবং ষষ্ঠ হাউসে আপনারা যে কম্পিটিশন করছেন, যে ব্যবসাতেই থাক, যে সেক্টরেই থাক, সেখানে আপনারা অবশ্যই লাভ দেবেন। কেন? কেতুদেবের দৃষ্টি বৃহস্পতির ওপর কখনোই খারাপ হয় না, বৃহস্পতির সঙ্গে কেতুদেব কখনোই খারাপ রেজাল্ট দেয় না। এবং বৃহস্পতিদেব নিজের দৃষ্টি ওখানে থাকছে, সাথে শনির দৃষ্টি থাকছে, গুরু শৌরি যোগ হচ্ছে, তার সাথে কেতু আর বৃহস্পতি মিলে একটা ধজ্জা যোগ তৈরি হচ্ছে। মানে আপনারা 1.5 বছরের মধ্যে ওখানে একটা কিছু প্রতিষ্ঠা আপনারা করবেন 6th হাউসের থেকে। তারপরের ফলটা পড়ছে অষ্টমে, মানে যেহেতু অষ্টমে রাহু বসে আছে, রাহুর ওপর অপোজিট যে দৃষ্টিটা কেতুদেব সিংহ রাশি থেকে কুম্ভতে দেবে। এখানে রাহু কেতুর একটা কম্বিনেশন হয়ে গেল, রাহু কেতুকে দেখছে, কেতু রাহুকে দেখছে অষ্টম ঘরে। মানে এইখানে যাদের গাইনোলজিক্যাল প্রবলেম আছে, তাদের একটু গাইনোলজিক্যাল প্রবলেম বাড়বে। লোয়ার অর্গানটা আপনারা সাবধান রাখবেন, নাভির নিচ থেকে যৌনাঙ্গ থেকে শুরু করে পায়ের নখ অবধি আপনারা সাবধানে থাকবেন, যেহেতু কেতুদেবের দৃষ্টি থাকছে। কেতুদেব লোয়ার অর্গানের যে মতো যা সমস্যা আছে, অকার সায়েন্সের ঘর যারা তান্ত্রিক তন্ত্র সাধনা আছে, তারা এটা একজ্যাক্ট খুব ভালো রেজাল্ট পাবে, সেম রেজাল্ট পাবে। কেন রাহুরও দৃষ্টি থাকছে সিংহ রাশির ওপর। কেন রাহুর দৃষ্টিটাও কিন্তু, যে দৃষ্টিটা পড়ছে সেটাও যে বন্ধু রাশির ওপর পড়ছে তাও না, আর কেতুরও দৃষ্টিটা যে কুম্ভতে পড়ছে সেটাও কিন্তু শনির ঘরেই পড়ছে। সুতরাং রেজাল্ট আপনারা পাবেন আপনাদের জন্মছকে রাহু কেতুর প্লেসমেন্ট ওপর, কত ডিগ্রিতে আছে, কার সাথে আছে, নেগেটিভ গ্রহের সাথে আছে কিনা, চন্দ্রের সাথে আছে কিনা, মঙ্গলের সাথে আছে কিনা, বা বুধের সাথে আছে কিনা। যেরকম কম্বিনেশান থাকবে সেই অনুযায়ী গোচরে সেই ফলটা পাবে। আর গোচরেই যদি আপনাদের এই কোনো কর্কট রাশির জাতক জাতিকাদের এইখানেই যদি কেতু প্লেসমেন্ট থাকে, বা এইখানেই এই কুম্ভতেই যদি রাহু থাকে, তাহলে গোচরকালীন তার ফল কিন্তু তুঙ্গস্থ হয়। ভালো হলে প্রচণ্ড ভালো হবে, খারাপ হলে প্রচণ্ড খারাপ হবে। যদি জন্মকালীন কোনো গ্রহ আপনার বার্থ চার্টে, ন্যাটাল চার্টে যদি জন্মকালীন রাহু ওখানে প্লেসমেন্ট থাকে বা কেতু ওখানে প্লেসমেন্ট থাকে, যে ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে সেই দৃষ্টি থেকে আপনারা অতি শুভ ফল পাবে। এবং কেতুদেবের নবম দৃষ্টিটা যাচ্ছে আপনাদের দশমে, এই জায়গাটা আপনার কর্মের একটা চেঞ্জ আছে মেষ রাশিতে। তাহলে আপনাদের 3টে দৃষ্টি কোথায় পড়ছে? ধনু, কুম্ভ, মেষ। আর এতদিন যে গোচরটা হয়নি, যেটা হবে 18ই মার্চ, ততদিন হচ্ছে মকর, মীন, বৃষ। আর এরপরে যাচ্ছে ধনু, কুম্ভ, মেষ। মানে আপনাদের 6, 8, 10-এর কানেকশান পাচ্ছি। 6, 8, 10-এর কানেকশান মানে ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, দশম ঘর। দশম ঘর কর্মের জায়গা, প্রচুর হার্ডওয়ার্ক করাবে, গুপ্ত কর্ম করাবে। ওই যে বললাম তন্ত্র লাইনে যারা আছেন তারা ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশি, কর্কট জাতক, প্রচুর কাজ আসবে। এবং দশমে কর্ম পরিবর্তনেরও যোগ আছে। হয়তো দেখা যাচ্ছে যে একটা কর্মের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনারা অন্য কর্মে চলে গেলেন। কারণ কেতু কাছি মারলে তো আপনাকে তো অন্য জায়গায় যেতেই হবে। আপনার যদি চাকরি চলে যায়, তাহলে আপনি ব্যবসা করবেন, ব্যবসা চলে যায় তো চাকরি করবেন। দশম দৃষ্টিটা কেতুদেবের খুব ভালো দৃষ্টি, এবং দশম দৃষ্টিটা যেখানে দিচ্ছে সেটা মেষ রাশির ওপর দিচ্ছে, কালপুরুষ চক্রের 1 নম্বর ঘর। আর আপনাদের জন্য সেটা 10 নম্বর ঘর, কর্কট রাশির জন্য। তাহলে দশমে কেতুদেবের এই এসপেক্টটা আপনাদের খুব ভালো দেবে। আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে বোঝাচ্ছি, যাতে আগামী 1.5 বছর আমার এই ভিডিও চলবে, মিলিয়ে নেবেন। আর যারা যা বলছে সেগুলো মিলিয়ে নেবেন। সবাইকে নমস্কার জানিয়ে কর্কট রাশির গোচরটা শেষ করলাম। এখন বাকি রইল সিংহ, কন্যা, তুলা। এই সপ্তাহের মধ্যেই বাকি 3টে গোচর আপলোড করব, তার সাথে শুক্রের এপিসোড চলছে। সবাই ভালো থাকবে, নমস্কার, জয় মাতারা।